প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে দেখো পাশে স্ক্রিনে দেখো যে স্ট্রং রুটসের টাইটেলটা অ্যান্সারটা লেখা হচ্ছে। দেখো আমি আগেই বলেছিলাম যে স্ট্রং রুটস সাধারণত টাইটেলটা দুটো অর্থে সিগনিফিকেন্ট। একটা হলো তার ফিজিক্যাল আর একটা হলো তার স্পিরিচুয়াল বন্ডিং। এখন এই দুটো অর্থ আমাদের টেক্সটে যখন আমরা পড়েছিলাম তখন আমি ডিটেলসে বলেছিলাম, তোমরা এটাকে আরও বিস্তারিতভাবে নিজের ভাষায় লিখে অভ্যাস করো। প্রিয় ছাত্রছাত্রীরা, একইভাবে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। আওয়ার প্রশ্নটা ছিল আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এই প্রশ্নটাতে বলা হয়েছিল যে কী ধরনের কমিউনাল হারমোনির কথা এখানে বক্তা উল্লেখ করছেন। আমি যখন টেক্সটটা পড়েছিলাম তখন এই প্রশ্নটা আমি উল্লেখ করেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখা যাক অ্যান্সারটা কীভাবে লেখা হচ্ছে। আচ্ছা দেখো, তারপর থেকে while describing the locality in which কালামের কেটা ক্যাপিটাল হবে, কালাম was born and brought up কোন টেক্সটে? ইন স্ট্রং রুট। অবশ্যই স্ট্রং রুট কোটেশনের মধ্যে থাকবে। কমা দিয়ে he told us that কি যে he told us that their locality, এখানে THEIR, their মানে হলো তাদের, that their locality LOCALITY was predominantly Muslim, PREDOMINANTLY, predominantly Muslim, comma, but
দেয়ার লিভড, THERE, দেয়ার, এখানে দেয়ার মনে হচ্ছে সেখানে, THERE একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গিয়েছিল। দেয়ার লিভড, LIVED, lots of Hindu families, lots of Hindu families, FAMILIES, amicably, AMICABLY, with their, with বানানটা একটু মিস্টেক হয়ে গেল, with their, THEIR, এখানে দেয়ার মানে তাদের, with their Muslim neighbors, MUSLIM, Muslim neighbors, NEIGHBOURS, stop। ছাত্রছাত্রীরা আমি আর এই বেশি লিখছি না, এরপর বাকিটা তোমরা আমি একটু ধরিয়ে দিলাম, বাকিটা তোমরা বাড়িতে অভ্যাস করবে। ওকে। ছাত্রছাত্রীরা এই যে প্রশ্নটা একটু আগে আমাদের কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠলো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এই প্রশ্নটা আমি একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছি তোমাদেরকে এই বছরের জন্য। দেখো কিভাবে প্রশ্নটার উত্তর লেখা হচ্ছে স্টেপ বাই স্টেপ। ছাত্রছাত্রীরা দেখো, প্রথম প্রশ্নটা ছিল যে লাইনটি কে বলেছে। সো অ্যান্সারটা হলো, হেয়ার দ্য অ্যাবাভ কোটেড লাইন ইজ স্পোকেন বাই কে, কালামস ফাদার, বাই কালামস ফাদার। স্টপ। কোন টেক্সটে? ইন স্ট্রং রুটস, ডবল কোটেশনের মধ্যে থাকবে। হ্যাঁ, আগে স্টপ বলে ফেলেছিলাম, সরি, এবারে স্টপটা হবে। ফাইনালি ফুল স্টপ। সেকেন্ড প্রশ্নের উত্তরটা দেখো, যে কি অ্যাপ্রোচটা কি। সো অ্যান্সারটা হলো, হেয়ার দ্য অ্যাপ্রোচ, APP একটু ভুলভাল টাইপ হয়ে যাচ্ছে, OACH, হেয়ার দ্য অ্যাপ্রোচ রেফার্স লিখে ফেললাম, কাটতে হচ্ছে, ফের REFERRED, refer to the way in which by which হবে, by which agonized, AGONIZED, অ্যাগোনাইজড মানে হচ্ছে যন্ত্রণাক্লিষ্ট বা সমস্যা জর্জরিত, পিপল, PEOPLE, ট্রাই টু স্যাটিসফাই, SATISFY, দ্য ডেমনিক ফোর্সেস, DEMONIC, ডেমনিক ফোর্সেস, FORCES, উইথ কিভাবে,
prayer, prayers, prayers and offerings, o double f e r ings, এটাও একটু দূরে সরে গেল। ব্যাস মোটামুটি এটুকু লিখলেই হবে। আমার বক্তব্য ছাত্রছাত্রীদের যেটুকু প্রয়োজন কেবল সেটুকুই লেখো, বাড়তি লেখার যুক্তি নেই। লাস্ট প্রশ্নের উত্তরটা দেখো যে বক্তা কেন এটাকে ঠিক মনে করেন না। সো অ্যাকর্ডিং টু কালাম apostrophe s, Kalam's father, such approach, APPROACH, is not correct, CORRECT, because it is a fair written version of vision of FEAR, fair written RIDDEN, fair written vision of VISION, vision of destiny DESTINY। তাহলে নেক্সট লাইনে কারেক্ট অ্যাপ্রোচটা কি সেটা বলা হবে। ওয়ান should find out, নেক্সট পাতায় চলে গেলাম, the enemy ENEMY of fulfillment FULFIL MENTS থ্রু বানানটা আবার ভুল টাইপ হয়ে গেল, মাঝে মধ্যে এরকম ভুল টাইপ হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভেরি সরি। থ্রু THROU থ্রু introspection within oneself। ব্যাস এটুকুই থাক, এই প্রশ্নের উত্তর এতটুকুই থাক, এর বেশি আর লেখার প্রয়োজন নেই। ছাত্রছাত্রীরা, আমরা এরপরে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটাও আমি মনে করি অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। দেখো প্রশ্নটা, আই হ্যাভ এন্ডিয়াভোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার। এখানে তিনটে প্রশ্ন আছে, যে কে কথাটি বলেছেন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথ কি, আর এই কথাটি কে কাকে বলেছিলেন। প্রশ্নের উত্তর দেখো, এখানে আই রেফার টু, হেয়ার আই রেফার টু এ ডট বড় হাতের এ ডট বড় হাতের পি ডট বড় হাতের জে কালাম KALM ইন দ্য টেক্সট বা অটোবায়োগ্রাফিক্যাল পিস, যেটা খুশি লেখাতে পারো, আমি অটোবায়োগ্রাফিক্যাল পিসটাই লিখলাম। স্ট্রং রুটস ROOTS। তারপর নেক্সট প্রশ্নটাতে আমরা চলে যাই, ফান্ডামেন্টাল ট্রুথ কি।
দেখো অ্যান্সারটা, দ্য এক্সপ্রেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে ফান্ডামেন্টাল ট্রুথ, ট্রুথ নয় এখানে ট্রুথস, অর্থাৎ এখানে প্লুরাল ব্যবহার করা হচ্ছে। তার মানে একটা সত্য নয়, এখানে অনেকগুলো সত্যের পরিচয়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পুরোটাই আমি ছাত্রছাত্রীদেরকে কেয়ার নিতে বলবো, যখন তারা অ্যান্সারটা লিখবে তখন অবশ্যই যেন সিঙ্গেল কোটেশনে, সরি আমি আবার ডবল কোটেশন মেরে ফেলেছিলাম, তো সিঙ্গেল কোটেশনের মধ্যে যেন থাকে। বেশ, ফান্ডামেন্টাল ট্রুথস রেফার টু REFERRED the truths বানানটা ভুল হয়েছিল, ফের কাটা হলো TRUTHS, হ্যাঁ এরপর ঠিক আছে। ট্রুথ ইউনিভার্সালি UNIVERSALLY ইউনিভার্সালি universally acknowledged 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 as basic, আবার বেসিক্স হয়ে গেল, সরি বেসিক প্রিন্সিপাল PRINCIPAL basic principle in life, so of life, stop, they are many hyphen প্রথমটা কি, দ্য আইডিয়া অফ কসমস COSMOS কমা revealed relevance of pair, সরি revealed বলে ফেললাম, relevance of pair কমা the existence of human beings চার নম্বর কমা দিয়ে and sorry and also the introspection TROSPECTION in adverse situation ADVERAC adverse situation and finally the realization REALIZATION of
দ্য সুপ্রিম, দুবার দা লেখা হয়ে গেল, সরি, of the supreme truth that there exists অথবা the grace of divine power can lift, which can lift one from confusion, comma, melancholy, melancholy, and misery. অ্যান্সারটা একটু লেন্দি